আপনার আনন্দ দেবে কে? আপনার মতো বড়দানা যা জুতা মেরে গুরু ধান করে। আমি জীবনে কোনোদিন অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দেইনি। যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি আমাকে বন্দী করুন। আমি তাই করব। এই কি আছিস? জাহাপনা জাহাপনা, আমার অনুরোধ আপনি ওকে ক্ষমা করে দেন। শুনুন জাহাপনা, আপনার সাথে আমার কিছু দরকারি আলাপ আছে। ঠিক আছে গাফার, আজ ওকে আমি ক্ষমা করলাম। আমায় যখন করেছেন পিতা, তাহলে আপনি আমাকে আদেশ দিতে এই ঝাড়ার বাবিকে প্রাসাদে ফিরিয়ে আনি। না না না, মুরাদের শয়তানি মুক্তাকে আমি কোনোদিন এই রাজীব প্রাসাদে আনব না। ঠিক আছে পিতা, আমি আর এই প্রাসাদে থাকবো না। আমি আজই চলে যাব আমার ভাইজানের কাছে। দাঁড়াও শাহজাদা, বোকা, একেবারে বোকা। ছেলেটা এখন ভালো করে বুঝতে পারেনি। জাহাপনা, আজ আদেশ না দিলেও দুদিন পরে জাহাপনাকে বুঝিয়ে মুরাদ আর বৌমাকে আমি ওই প্রাসাদে নিয়ে আসবো। বেশ, আপনার কথাই যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাইজানের বাবিকে এনে দেব আপনাকে পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের হাতে আপনার জীবনটা দিতে হবে। বোকা বোকা, একেবারেই বোকা। তুমি আর সবে কি বললে গাফার? এই শয়তানকে আমি প্রাসাদে আনব। তোমার এই কথা যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। জাহাপনা, বুঝতে পারছেন না, দুদিন পরেই বুঝতে পারবেন। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। তোমার এই ভরসায় আজ আমি নিশ্চিন্ন। তুমি তুমি এই ভাসমান তরিকে ও কুলে ডুবিয়ে দিও না বন্ধু, ও কুলে ডুবিয়ে দিও না বন্ধু। আরে তোমার ধরে দেখেই ডুবিয়ে যাব। চাচা মুরাদ, তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে না করে তুমি বিয়ে করেছ আর শয়তানে মুখ কাটে। আমি তোমাকে ওই প্রাসাদে এনে এমন ছাল ছালবো তারপর তুমি বাধ্য হয়ে আমার মেয়ে শিলাকে বিয়ে করবে। একটা তরুণী দেখা যাচ্ছে না, এইবার সেরেছে। এই সুরাপানের সাথে এই সুন্দরী দর্শন, আইরে হা, এই আবার আমার কাইতে শালা। হুজুর, হুজুর গো, এই পর নারীর দিকে তাকাতে ন। আরে না, উল্লুক না হুজুর, আমি একটা বাল্যক। হুজুর, হুজুর গো, এই নিন
আরেকটু সুরা পান করে। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। কেমন সুন্দর দেখা যাচ্ছে। ফুল তো নয়, যেন একেবারে আসমানি কা বলিয়া। একেবারে একেবারে উড়ন্ত গোলাপ হিয়া। একে হুজুর, হুজুর গো কেদার বাগ তুই গে ওই সুন্দরের নামটা জেনে আয়। ওরে বাপ রে বাপ, এ কাইছে আমার হুজুর, আমি পারুম না। কেন পারবি না? আমার হুকুমে তামিলে করাই তোর কাজ। যা, আমি যা বলছি তাই কর। আল্লাহ কথা গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে শালার যা, কেন যে আমার ভিতরে আইলি? আমি যাই হুজুর। আপনি কি তাহলে আপনি সেই গফফার খা? আপনার নামে যে অভিযোগ সেই উজিরে আছম গফফার খা মিথ্যা অভিযোগ দিয়ে প্রজারা জাহাপনার নিকট পত্র লিখেছে। আমি বলছিলাম কি হুজুর? ওই দামে গাদা। আচ্ছা হুজুর সাহেব। আচ্ছা ওজির সাহেব, আমি আসাতে তাহলে শাহজাদার আগমনে একে ধন্য হলো। জাহাপনা অসুস্থতা থাকার কারণে আমি আপনাকে স্বাগতম জানাতে এসেছি। আসুন আসুন শাহজাদা, আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি। আপনি আবার স্বাগতম গ্রহণ করুন। আমি আপনার স্বাগতম গ্রহণ করলাম হুজুরে আজমে গফফারে কা। আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব শাহজাদা? গফফার এই আমি চুপ করছি। একদম চুপ। আচ্ছা হুজুর সাহেব, আমি প্রাসাদে যাব না। কেন শাহজাদা? আমার জন্য অন্য কোথাও জায়গা ঠিক করতে হবে। বোকা, একেবারে বোকা। কি যে বলেন শাহজাদা, আমি আপনার জন্য একই রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় কোথায় সেই রংমহল বাড়ি? শাহজাদা, এর থেকে আসুন। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাগানটার পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়িটাই আচ্ছা হুজুর সাহেব, ওই তো নদীর ঘাটে একটা মেয়ে দেখা যাচ্ছে। ওই মেয়েটার নাম কি? নাম মুক্তা, সে এখন ভিখারির মেয়ে। শাহজাদার সাথে কি কোনো নথরক্ষী নেই? হুজুর সাহেব, আব্বা হুজুরের কোরআন চলে আমার সাথে কোনো নর্তকী আনা সম্ভব হয়নি। শাহজাদা থামত,
ওই সুন্দরী মুখ থাকেই আমি সেই রংমহল বাড়িতে পৌঁছে দেব। মেহরবানি উজিরে আজম গফফার খা। না না শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছুই করতে রাজি। উজাড় করে দেব, শুধু আমার নামে যে মিথ্যে অভিযোগটা হুজুর সাহেব, আমি আপনার অভিযোগ মিথ্যা বলে প্রমাণ করব। আমি শুধু চাই এই সুন্দর মুখটা এই গোলাম থাকতে আপনার কোন ইচ্ছায় অপূর্ণ থাকবে না শাহজাদা। আমি সেই মুখ থাকেই আপনার কাছে পৌঁছে দেব। আপনি এখন আসুন শাহজাদা। শাহজাদা, আমি এখন আসি তাহলে। তবে আমার নামে অভিযোগটা ঠিক আছে। তুই ঠিক কথাই বলেছিস কেদার। এই গফফার খা একজন পাঠা খেলোয়াড়। চল কেদার, আমরা এখন এই চলো। হ্যালো, সেই সকালে স্বামী গিয়েছে বাবার জন্য ওষুধ আনতে, এখনো পর্যন্ত বাড়ি ফিরছে না। বাবার জ্বরটা যে বেড়ে গেল, তাহলে কি ডাক্তার বাড়িতে নেই? না না, আমি যে কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, আমার যে ভীষণ ভয় হচ্ছে। কই গেলে রে মা মুক্তা? এই তো বাবা ডাকছে। আসছি বাবা, আমি আসছি। না না, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, আমি তাড়াতাড়ি বাবার কাছে যাই। আহ বাবা, বাবা, আহ না না, ছেড়ে দাও আমাকে। আহ ছেড়ে দাও বলছি, শয়তান। বাবা, বাবা, ছাড় বলছি, ছেড়ে তো বলছি, শয়তান। মুখ খুলেন। কি সুন্দর। কত সুন্দর রূপ আমি কখনো দেখি না। ওই দেখে আমি পাগল হয়েছি। না না, তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও। আর যেতে হবে না সুন্দরী, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। কই গেলে রে মা মুক্তা? বাবা, একই বাবা, একই বাবা। নিয়ে যাচ্ছ আমার মেয়ে মুক্তাকে। চলে যান। ও বাবা, কে
কোথায় আছো বাঁচাও হ্যালো বাঁচাও আপনি এভাবে শুয়ে রইলেন কেন? বলি আপনার কি হয়েছে? ওগো গোলাম খাঁ আমার মেয়ে মুক্তাকে দস্যুরা হরণ করেছে। হরণ করেছে? এখন কখনো হতে পারে না। মুক্তাকে হরণ করে নিয়েছে। ভাইজান কোথায়? হ্যালো মুরাদ আমার জন্য ঔষধ আনতে গিয়েছে। মুক্তা মুক্তা এই ছে দেখো আমি জ্যাঠামণির জন্য ঔষধ নিয়ে এসেছি। কি আপনারা এভাবে এখানে দাঁড়িয়ে আছেন? বলুন আমার মুক্তা কোথায়? ভাইজান গোলাম খাঁ সর্বনাশ হয়েছে ভাইজান, সর্বনাশ। সর্বনাশ হয়েছে? কি হয়েছে গোলাম খাঁ, কি হয়েছে? মুক্তাকে ধরে নিয়ে গেছে। না! এ হতে পারে না গোলাম খাঁ, এ হতে পারে না। আমার মুক্তাকে দস্যুরা হরণ করতে পারে না। ভাইজান এখন আর কান্নার সময় নেই। চলো ভাইজান, যেমন করে হোক মুক্তা ভাইজানকে উদ্ধার করে আনতে হবে। ভাবি কোথায়? বলো বলো ভাইজান, ভাবি কোথায় বলো? হরি আজাদ, আমার মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে আজাদ। এ হতে পারে না ভাইজান, এ কোনোদিন হতে পারে না। আমার ভাবিরা দস্যুরা হরণ করে নিয়ে গেছে। বলো বলো জ্যাঠামণি, তুমি কোথায় ছিলে? বলো ভাইজান, আমি এখন কি করব? কোথায় যাব? যাব জ্যাঠামণি, আমি বুঝতে পেরেছি জ্যাঠামণি, এই শয়তানের কাফারটার চক্রান্তে আজ ভাবিকে হরণ করে নিয়ে গেছে। আমি বেঁচে থাকতে আমার ভাবির গায়ে একটি কাঁঠাল ধর দিতে কোনোদিন যাব না। আমি এখনই চলছি ভাবির সন্ধানে। আমার ভাইজানের কাছে যে ভয়ঙ্করী হোক, আমি সেই ভাবিকে উদ্ধার করে আনবো। হরি আজাদ, ভাইজান, গিয়ে আর কি লাভ হবে রে ভাই? আমার কপালে যে সুখ নেই, বৃথায় যাবে তুমি। বৃথায় যদি হয়ে থাকে ভাইজান, তাহলে তোমার জন্যই হবে। আমার জন্য? হ্যাঁ ভাইজান, হ্যাঁ। হে কি বলছিস আজাদ? মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে, আর তুমি কাপুরুষের মতো দাঁড়িয়ে রইলে। তুমি ছুটে যেতে পারবে না সেই মুক্তাকে উদ্ধার করে আনতে। যাও যাও, আর তোমাকে যেতে হবে না। তুমি জ্যাঠামণিকে রাখো, আমি যাচ্ছি গোলাম কাকে নিয়ে সেই মুক্তাকে উদ্ধার করে নিয়ে আনতে। তাই যাচ্ছি। আয় পাক পরোয়ারে দেগা, আমার মুক্তাকে তুমি বাঁচাও। আমি কি অপরাধ করেছিলাম যার ফলে একের পর এক দুঃখ দিচ্ছ? জ্যাঠামণি, কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলাম কাকে দেখলাম ঝড়ের বেগে ছুটে গেল। আমার মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি আমার মুক্তা নেই। ও, মুক্তা নেই? বোকা, একেবারে বোকা। বোকা? তোমাকে ঔষধ আনার নাম করে পাঠিয়ে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। কাফার খা? হ্যাঁ হ্যাঁ মুরা,
মুক্তা বাড়ি থেকে পালিয়ে গেছে। একই তাহলে হরণ হয় বাবাজি? এ হরণ নয়। এ আপনি কি বলছেন অধিক সাহেব? আপনি কি বলছেন? এই তো তুমি বুঝতে পারছো না বাবাজি, বুঝতে আর সেটা বুঝবেই বা কি করে? তোমার মুক্তা তোমাকে সরিয়ে দিয়ে মানে এই পরের কাছে চলে গিয়েছে। তাহলে তো মুক্তা আর সতী নয়। তাহলে মুক্তা সতী নয়? না 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 মুরাদি না, গাফফারের কথা তুমি বিশ্বাস করো না। জ্যাঠামণি, মুক্তা আমার ফুলের মতো পবিত্র, ওর কথা তুমি বিশ্বাস করো না বাবা। মুক্তার জীবনটাকে মিশিয়ে দিও না। না না না, আমি অধিক সাহেবের কথা আমি যে কিছুতে অবিশ্বাস করতে পারছি না। কারা যেন আমার চারপাশে ডেকে বলছে, ওরে মুক্তা সতী নয়, মুক্তা একটা অসতী, মুক্তা একটা ব্যভিচারিণী, মুক্তা একটা ডাইনি। না, যেও না মুরাদি, যেও না, তুমি ফিরে এসো। ওগো খুদা মেহেরবান, তুমি কেন বিশ্বের আগুন মুরাদের কানে বিষিয়ে দিলি? আমি পাপ হয়ে কেমন করে সহ্য করবো এ অপবাদ? সখী, তুই এসেছিস মা? তুই এসেছিস মা? মুক্তা হরণ হবে তা কি তুমি জানতি মা? হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে কথা বলে, জং বাহাদুরের সাথে মুক্তাকে হরণের কথা বলে, তখন আমি আড়াল থেকে সবকিছু শুনেছিলাম। ওরা ঘোড়ায় করে আমার আগেই চলে এসেছিল। আমি যাই, আমি মুক্তাকে বাঁচিয়ে নিয়ে আসি। ওরে গাফফার, ওরে গাফফার, তুই আমার ভাই হয়ে আমার এত বড় সর্বনাশ করতে পারলি? তোর কথা বিশ্বাস করি মুরাদ যে বাড়ি ছেড়ে চলে গেল, আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? বলো বলো, কোথা বলো? হ্যালো, কি ভাবেছে শয়তানি মুক্তাকে অসতী বানাতে হবে তা আমার ভালো করে জানা আছে। শুধু মুরাদ, তুমি চেয়ে চেয়ে দেখবে আমার শিলাকে বিয়ে না করে আর এমন চালাবো তা দেখে সমস্ত মানুষ যেন আতঙ্কে শেউরে উঠে। হ্যালো, এখনো যে আসছে না, এর কারণ কি? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, শয়তান ছেড়ে দে।
এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমার এই চন্দ্রমাথা মুখখানা দেখে তোমাকে আমার কাছে নেব কি করে সুন্দরী? তোমরা কারা চলো একেবারে আসমান কা হরি, জানো একেবারে রক্তের রঙের গোলাপ। দুহাই লাগে ওহে কুমার, ও কুমার যেতে দাওয়া বাহারে, ও কুমার যেতে দাওয়া বাহারে। না না, দয়া করে আমাকে যেতে দাও, দয়া করে আমাকে যেতে দাও। যেতে দেবো বেঈমান। এই চুপ কানা না দেখলে আমি একেবারে পাগল হয়ে যাব। তোমাকে আমি ছাড়বো না সুন্দর। তোমার মনে দয়া মায়া, ও তোমার একটু কি নালো, ও তোমার একটু কি অনেক বিপদে পড়েছে। আমার নাম ছকিনা, আমার স্বামীকে আপনি বাঁচান। কে তোমার স্বামী? এই যে এই শয়তানকে যে ধরে নিয়ে এসেছে সেই আমার স্বামী। জঙ্গলা কথা হলে তোমার স্বামী এখন কোথায়? ওই শয়তানিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল, প্রতিমধ্যে ধরা পড়ে গেছে। এতক্ষণে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। অপেক্ষা করো তুমি, আমি এই কেদার বক্সে ডাকছি। কেদার বক্স, এই কেদার বক্স। ওকে ডাকছেন কেন? ও তো নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। ব্যাস, কেদার বক্সে ঘুমাতে দিচ্ছি। তোমরা দুজন ওকে পাহারা দিয়ে রাখবে। ঠিক আছে। ওই সুন্দরী পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, আপনি যান। সুন্দরী, আমি এবার আসছি। ডটু ভাই, পরে তোমার সাথে আবার দেখা হবে।
চুপ 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 করো। কে তুমি? এই এই প্রাসাদে বসবাস করছো? যাও, তোমরা দেরি করো না। তুমি আমাকে মুক্তি দেবে ভাই? হ্যাঁ বোন, এই শয়তানি চাকরি তো করছি, কিন্তু আমি তো একটা মানুষ। ভাই যাও বোন, তুমি শীঘ্রই চলে যাও। যাবার বেলায় এই গরিব ভাইয়ের জন্য একটু দোয়া করে যাও। ঠিক আছে ভাই, আমরা আমরা এখন কোন পথে যাব? ওই পূর্বের গেটে কোনো পাহারা নেই, ওই গেট দিয়ে সুজা ভাই চলে যাও। কিন্তু যাবার আগে তুমি আমাকে একটু বেঁধে রেখে দাও। এই কাজটাও খুব ভালো পারে। এই বাদ বাদ ভালো করে বাদ ওকে। চলো চলে যাই। তুই এখানে পড়ে আছিস কেন? ওরা কোথায়? হুজুর, আমার বাঁধনটা খুলে দে। এই বাঁধন খুলে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, ওরা কেউ মনে করে পালিয়ে গেল। হুজুর, হুজুর গো, ওই সেরিটাই আমাকে কয়, ওই দেখ কেদার, ওরা আমার স্বামীকে নিয়ে আছে। যে আমি গুরি, হাই রে হাই, কি দুঃস্ব সেরি রে। আমি তোকে খুন করব। বল বল শয়তান, আমার ভাবি কোথায়? বল হারামির বাচ্চা, কোথায় লুকিয়ে সেই ভাবিকে? সেই কইবি হচ্ছে এ তুমি আগন্তুক, এভাবে তুমি পিস্তল ধরছো কেন? আমি তোমার ইচ্ছা যার মহলে এসে যার বদর ইজ্জত লুটে নিতে উদ্যত হয়েছে, আমি সেই ভাইজান। তাহলে তুমি এখানে কেন? আমি এসেছি তোমাকে শাস্তি করতে। তুমি যাও সম্মুখে দাঁড়িয়ে। জানি একটা স্বার্থপর শয়তান লম্পটের সাথে তুই আমার মাতৃতুল্য ভাবিকে হরণ করে এনেছিস। আমার মাথায় তুই কোন চাপিয়ে দিয়েছিস? বল বল জানোয়ার, কোথায় আমার সেই ভাই? আমি একের পর একটি ঘরে গুলি করে 3 পর্যন্ত গণব। 1 2 শাহাদাত শাহাদাত গো, আপনি আমার হুজুরকে ক্ষমা করে দেন। আপনি আমার এই হুজুরকে মারবেন না। ওই শয়তানকে করব আমি ক্ষমা। হ্যাঁ, এই যে শয়তান আপনার বাবিকে ধরে নিয়েছে, তাকে আমি এই হত্যা থেকে সেই শয়তান উজিরি গাপ্পার কা। এবার বুঝতে পারবে সেই শয়তান আমার ভাবিকে অপহরণ করার নামে যে চক্রান্ত তুমি করেছ, আমি বেঁচে থাকতে কোনোদিন পূর্ণ হবে না। হ্যাঁ শাহজাদা, তার প্রমাণ এই জংলাকা স্ত্রী সকিনা আমার সাহায্যে আপনার বাবিকে উদ্ধার করে নিয়ে গেছে। তাই আমার হুজুরকে মুক্তি দে, আপনার শয়তান গাপ্পার কাকে হত্যা করে। তোমার কথাই যদি সত্যি হয়ে থাকে তাহলে জেনে রাখো শয়তান, আর কোনোদিন যদি অন্যায় অত্যাচার করে তাহলে আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। ব্যাস,
যদি আমি না নিতে পারি তবে আমার নাম নিজাম। আমি স্বাধীনের জন্য তৈরি হয়ে থাকবো শয়তান। তুই একটি কথা মনে রাখিস শয়তান, যে শয়তানি করে আমার ভাবিকে হরণ করে এনেছিস, আমি সেই শয়তানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে উদ্ধার করে আনবো আমার সেই কেন ওদেরকে